হেই গুড মর্নিং। আজকে আমি অনেক সকালে উঠে কাজবাজ সেরে নিয়েছি। অন্য সময় আমার কাজের কারণে তাড়াতাড়ি ওঠা হয়, তো আজকে কিন্তু অন্য কারণে তাড়াতাড়ি উঠেছি। কারণ আজকে আমি যাব আমার সেই পুরানো কলেজের ফ্রেন্ড, তাকে তোমরা সবাই দেখেছো আশা করি। তার নাম হচ্ছে রিয়া। তাদের বাড়ি যাব, ওখান থেকে তারপরে আমরা বেরোবো ডেটিংয়ে। ইয়েস, গার্লস ডেটিং সো ওখানে যাবো এবং আমরা ডেটিংয়ে যাওয়ার জন্য পুরো সেম অলমোস্ট সেম দুজনে ড্রেস কিনেছি। তো দুজনে একই ড্রেস পরে কেমন লাগছে তোমরা যদি দেখতে যাও প্লিজ একদম এন্ড অবধি দেখো, এবং কতটা সুন্দর একটা ডেটিং প্লেসে যাচ্ছি সেটাও দেখার জন্য কিন্তু একদম এন্ড অবধি তোমাদের থাকতেই হবে। তো ঝটাপট আমি সব কাজ সেরে নিই। দেখো বিছানার অবস্থা খুব খারাপ, রান্নাবান্না আমার হয়ে গেছে এবং চুলটা একটু স্ট্রেট করবো। জানি না এই গরমে শেষ অবধি আমার চুলটা স্ট্রেট থাকবে কিনা, কারণ আমি কোনো স্প্রে ইউজ করবো না, আমার চুল এমনি খারাপ, স্প্রে করলে চুল আরও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই গরমের মধ্যে ডেটিংয়ে যাওয়াটা একটু অড আই নো, বাট এখানে ওয়েদারটা আজকে কিন্তু খুব ভালো আছে। তো আমরা বেরোবো ওখান থেকে 2:30-3টের সময়। সেই সময় রোদ থাকবে কি না আমি বলতে পারছি না, তবে ওয়েদারে দেখাচ্ছে 37 ডিগ্রি থাকবে ওই টাইমটা। তো যাই হোক, আমি ফটাফট কাজ সেরে স্নানটা সেরে তারপরে আসছি। চুলটা স্ট্রেট করে নিয়েছি হালকার ওপর থেকে, বেশি হিট দিইনি, মানে এটা হচ্ছে 1-2 ঘন্টা থাকবে এরকম হিট দিয়ে চুলটা স্ট্রেট করে নিয়েছি। তারপরে অনেক তাড়াহুড়ো করে আমি ট্রেন ধরে অটোতে উঠে পড়েছি এবং ডিরেক্ট নেমে রিয়ার বাড়িতে পৌঁছে গেছি। মাঝখানে আমি কোনো ভিডিও করিনি, প্রচুর লং ভিডিও হয়ে যাবে তার জন্য। তো পৌঁছে গেছি রিয়াদের বাড়িতে, কিন্তু ওকে এত ডাকছি সাড়াই দিচ্ছে না। লাস্টে আমাকে পেছন গেটে ঢুকতে হলো। পেছন দিয়ে যাবো নাকি? ফাইনালি পৌঁছে গেলাম। মুখ লোকাচ্ছে এই ভাইটা। আমি যখন কলেজে পড়তাম কত ছোট ছিল। মুখ লোকাচ্ছে না, ফিল্টার দিয়েছি, দেখ ভালো লাগছে। আমি কোনসা কি করেছি ভাই, নাইটি পরে গাইস। ও নাইটি পরে আমার যা ভিডিও আছে না। কাকিমা কি রান মা, আমার এইখানে এর আগেও এতবার আসতাম, এইখানে লাগতো। এর আগেও আমি ভুলে যেতাম, এখন ভুলে যাচ্ছি। কি রান্না হচ্ছে কাকিমা? ভালো আছো? এখানে হাওয়া টাওয়া দিচ্ছে। আমরা এই পুকুরে স্নান করতে যেতাম। এখন স্নান করতে যাস? আমাকে দেখাইনি কিন্তু, মারবো তোকে, তুই চুপ করবি তো, সব কথাগুলো উঠে যাচ্ছে কিন্তু। আমার জন্য প্লেটে খাবার সাজাচ্ছে। এত ভালোবেসে কেউ আমায় সাজিয়ে দেয় না গো, আমি সবসময় সবার জন্য সাজিয়ে দিই। ও এতদিন পরে এসছি তাই দিচ্ছে, নইলে আমাকে দিত না, বলতো যে এই তুই এসছিস বেড়ে খেয়ে নে। হ্যাঁ, নাহলে বলতো নিজের মতো নিজে খাওয়াই পাবো না, এখন কাজ বাজ করতে যা কুড়ে আমি। এই সেই জায়গা, এই জায়গাটায় কত দিন পর এলাম। এই ওপরে দোতলাটা যখন তৈরি হচ্ছিল তখন আমরা এসেছিলাম, তখন আমরা কলেজে পড়তাম এবং একসাথে আমরা 9 জন বন্ধু মিলে এসেছিলাম। এই সেই দোলনা, যেই দোলনায় বসার জন্য আমাদের কত মারপিট। আর এইখানে পুরোটা ঘিরে দিয়েছে, নাহলে প্রচণ্ড হাওয়া আসে। আর এখানে যখন ওদের বাড়িতে পুজো হয়েছিল বড় করে, আর একসাথে জন্মদিন পালন হয়েছিল, তো প্রচুর লোকজন ছিল। তো আমরা ছিলাম এই ওপরে এই ঘরটাতে। সারা রাত আমরা 3 বেস্টি মিলে যা ক্যাচাল করেছিলাম। দেখো আমার পেটটা ফুলে গেছে, এই ড্রেসটার সাথে কোনোভাবে মানাচ্ছে, মনে হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা। আর এখান থেকে এই ড্রেস পরে যেতে পারবো না, সেই জন্য আমি এটা ঢেকে নিয়েছি। আমার সাথে ম্যাচিং করার মতো একটা জামা পাওয়া গেছে, রেড আর হোয়াইট, ওটা ট্রাই করে দেখি। ওকে, ফাইনালি এটার সাথে ম্যাচিং একটা জিনিস পাওয়া গেল, ঢাকার মতো। ওড লাগছে না তো? ওড লাগছে না তো? মা ডাকছে। কেন? মা ডাকছে তো। আমি এখন যেতেই পারবো না। কিন্তু ভাবছি এখন মেকআপ করবো কি করে, যা গরম, সব মেকআপ ঘেটে চলে যাবে, তাই ভাবছি মেকআপই করবো না, করবোই না, শুধু লিপস্টিক পরবো, কানে পরবো আর করবো নো মেকআপ, ন্যাচারাল বিউটি। একটু ফেস পাউডারটা দিয়ে একটু টাচআপ করে নেবো। এ বাবা, ভাই ভিডিও কর নিচ্ছে, ভাই গেলি তুই সামনে আয়। ও ভাই এসিটা ছেড়ে দাও। দেখো দেখো কোচি কিছু করতে মেকআপ চলছে গাইস। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এখন কটা বাজে?
3:19। আমাদের কতক্ষণ লাগবে যেতে? 1.5 ঘন্টা তো লাগবেই। এই যে আমাদের যে ড্রেসটা দেখছো দেখো, ওখানে গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা বলে দুই রকম লুক দেখবে, এমনিই বুঝতে পেরে যাবে সবাই, তাই না? মেকআপটা এরকমই থাকবে, শুধু ড্রেসটা ও কি লাগছে দেখো দেখো। এইবার ক্যামেরার সামনে আসতেও সমস্যা নেই। এর আগে যতবার আমি ক্যামেরা মানে ওর সামনে ঘোরাচ্ছি ততবার ও মুখ ঢেকে নিচ্ছে। নাইটি পরে কে ক্যামেরার সামনে? ওইটা সেজে গুজে আসতে পছন্দ করি নো, আর আমি হলাম ন্যাচারাল বিউটি। এখন খুব সুন্দর লাগছে। ও এমনি সুন্দরী, ওখানে গিয়ে দেখাবো আরো ভালো ভালো লাইটে আরো সুন্দরী লাগবে। এখন খুব ভালো লাগছে। এখন আমরা যাব স্কুটি করে, তালা খুলছে। ও ভাইকে কি সেজেছে দেখলে না তো, একদম হ্যান্ডসাম লাগছে আমাদের ভাইকে। এবার আমি চাবি দিয়ে দিচ্ছি। এই আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, চাবি দিয়ে দিচ্ছে গাইস। গাইস কথাটা প্রত্যেকের মুখে এখন খুব প্রচলন। আমরা কি ওদিক দিয়ে যাবো? এদিকে যাবো। তাহলে ও ওদিকে কোথায় গেল? স্কুটি টানতে গেছে। স্কুটি আনতে গেল, স্কুটিতে উঠে আমরা চাবি দেখাচ্ছি। দেওয়ার ডান। এবার আমরা যাবো। মানে আমি যা ব্লগ বানাই কেটে কেটে হচ্ছে কোনো কিছু বাদ দেবে না। চাবি দিচ্ছি গাইস, চাবি দেওয়ার দান গাইস। আমাদের বাগানটা দেখিয়ে দাও, আমাদের ফুল গাছগুলো দেখিয়ে ও দাও। ফুল গাছগুলো দেখো, এই ফুলগুলো নিয়ে আমি ছবি তুলি। আমি যদি এখানে কত গোলাপ থাকতাম, আছে দেখ না, কত গোলাপ। আমার ফুল দেখলে না নিজেকে কন্ট্রোল হয় না, মানে ফুলটা আমি ফটাক করে তুলি আর এখানে গুজে দিই। দেখবে এইখানে মিনিটে সরাই। সেদিনকে এই হলুদ গোলাপটা দেখ কি সুন্দর। আমি এই সেই একটা দাঁড়া, ভিডিও পেছন- দেখো কত সুন্দর ফুলটা, পুরো হলুদ, অনেক সুন্দর ফুলের কালারটা। এই যে আমাদের গাড়ি চলে এসছে। চলো ঘুরে এবার আমি বসবো কি করে এখানে? এক সাইড করে তো বসতে পারবো না, বসে যাবে? তুই তো রোগা, আমি তো মোটা। তুই সেটাও দেখাবি, উঠবো কি? গেলে হবে, কোনটা গেলে হবে? আমি এমন ভাবে বসেছি আমার হাফ বেরিয়ে আছে, ঠিক আছে? আমি যে ফোনটা ভালো করে ধরবো সেটা আমি ধরতে পারছি না, এই জন্য রোগা হওয়া ফায়দা। আগে যখন রোগা ছিলাম 3জন 4জন বসে পড়তাম, এখন বসতে পারছি। দেখো এইবার আমি একটু কমফোর্টেবল ভাবে বসলাম, দু হাতে এরকম করে ধরে। বাবা, আর এক হাতে ফোন চলো। ধরেছিলাম না, ওই জন্য ধরতে পারছি না। চলো ভাই যাও যাক। এখন আমরা কত দূর যাচ্ছি? আমি অ্যাকচুয়ালি একটা ইউটিউব মানে চ্যানেল নাম হলো ব্লগার। আমার কোনো চ্যানেল, আমি সবার ভিডিওতে ঢুকে যাবো ফাঁকাই। ও ঠিক আছে, আমার সাথে যেখানে যাবি তুই অটোমেটিক চ্যানেলের মধ্যেই থাকবি। আমরা আমরা এখন গাইজ বলে যাচ্ছি। এমনিই শিখে নিয়েছি। আমরা এখন বাস স্ট্যান্ড অব্দি যাচ্ছি, বাস স্ট্যান্ডে গিয়ে বাসের ওপর উঠে তারপর আবার ভিডিও বানাচ্ছি। গ্যারেজে জায়গা নেই গাইস, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা বসেছি অটোয়, অটো করে যাচ্ছি কামালগাছি, ওখান থেকে আর একটা অটো, তারপর বাস, তারপরে বাস। ওখান দিয়েও যদি বাস পেয়ে যাই তো ওখান দিয়ে বাসে চলে যাবো। এখান থেকে ডিরেক্ট বাস যায়, কিন্তু বাস পাওয়া যাচ্ছে না, বাসে অনেক সময় লাগবে, ওই জন্য একটু আগে অটো করে চলে যাওয়া হচ্ছে, এটাই মেন ব্যাপার। বাসের জন্য দাঁড়ালে হয়, কিন্তু অনেকটা কেমন লাগছে। আমরা বাসে উঠে গেছি, এই দেখো বাস। পুরো বাসে সিট পাইনি আমরা। আমরা একদম শেষে বসেছি আর প্রচণ্ড ধাক্কা খাচ্ছি। এই যে নাচছি, দুর্গাপূজায় যারা যারা নাচনি তারা তারা এই পেছনে বসবে। কিন্তু আমি যতটা ভেবেছিলাম প্রচণ্ড গরম হবে, ঘেমে স্নান হয়ে যাব, অতটা গরম লাগছে না আমার। এ মেকআপ খুশে এসছে, ওর জন্য এর একটু গরম লাগছে। গরম লাগছে না, মেকআপ করলে আমার কিছু হয় না। ওর মেকআপ নাকি গরমে আরো চেপে যায় মুখের ভেতরে, মানে হয় না যে সেট হয়ে যায়, ওর সেট হয়ে যায়, মানে আমার ঝরে যায়, ওর আমাকে সেট হয়ে বসে যায়, ওই জন্য আরো বেশি ভালো লাগে। তখন তো বেশি ভালো লাগে। ওর স্কিনটা হচ্ছে দামি স্কিন, ইয়েস ব্রো। আমারটা হচ্ছে 2 টাকা স্কিন। আজকে যদি মেকআপ করি কালকে আবার বেরিয়ে যাবে। ডট অ্যান্ড কির যে ইয়েটা দেখাচ্ছি না, যে আমি মাখলে সবার আসতে দেরি হচ্ছে গাইস। সায়েন্স সিটির বাইরে কতক্ষণ বা দাঁড়াবো, আমরা সায়েন্স সিটির ভেতরে চলে এসেছি। ওই দেখো সায়েন্স সিটি, ওই যে লেখা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু খুব একটা গরম নেই, হ্যাঁ খুব একটা গরম নেই। এর আগে আমি 2 দিন বেরিয়েছি তো, মানে চিপসে গেছিলাম,
পুরো কালো ভূত দেখেছো তোমরা কোনো দিন? রিয়েল ভূত পুরো লাগছিল আমাকে ওরকম রিয়েল ভূত। এখন অত গরম নেই, ঠিক আছে, ওয়েদারটা ঠিক আছে, এবং এটাও জায়গাটা সুন্দর। ভাবছি এখানে কটা রিলস বানিয়ে নিতে পারি। ওকে, ওই জন্য বলেছিলাম একটু রাত করে বেরো, সন্ধে করে বেরো, সেই কিন্তু আমাদের ওখানে ঢুকতে ঢুকতে সন্ধেই হয়ে যাচ্ছে। কি সুন্দর বসে একটু রিয়ার বাড়ি একটু এসির হাওয়া খাচ্ছিলাম, রিয়া সহ্য হলো না, এখানে বসে বসে একটু মেকআপ ঠুসছে, করছে না, ঠুসছে গালের মধ্যে ঠুসছে। ও মেকআপ করেছে বলে ওর মুখটা এরকম জল জল করছে, আর আমি তো মেকআপই করিনি, বোঝাই যাচ্ছে। আরে হ্যাঁ, বাস মিলা তুঝে হ্যালো গাইস, ফোয়ারার জল পড়ছে দেখো, ওইখানে একটা কল আছে, কলের জল পড়ছে দেখো, ওই যে কল। কল কোথায়? ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কতগুলো জামা নিয়েছি ভাই। আর এটা আমাদের একটা মানে জিনিসপত্র রাখার একটা থাক হয়ে গেছে। এখন আরও দুজন অফিস থেকে এসছে, সেই জন্য অফিসে ড্রেস চেঞ্জ করে এখন অন্য ড্রেস পরবে, গেছে ওয়াশরুমে। আমি আর ভাই এখানে অপেক্ষা করছি, ওরা এলে ড্রেস পরে কেমন লাগছে দেখাচ্ছি। আর এ শুধু ঘাম মুছেই যাচ্ছে, পাসিনা পাসিনা। একমাত্র আমি যে আমার গরম লাগছে না, কারণ আমি কিছু মেকআপ করেছি, আমার একদম গরম লাগছে না আজকে। আমি তুমি ভিতরে থোড়ি ঢুকবে, এই গেট না, তাহলে কোন গেট? আবার মেন গেট। जैसे कि आप लोग देख रहे हो गाइस, हम लोग आ गए हैं ওজি বাই দ্য লেক। এটা খুবই একটা ভাইরাল জায়গা, এখানে আমরা আসবো বলে 7 দিন আগে থাকতে প্ল্যান করেছি, কিন্তু বুক করিনি। আমার বান্ধবী আমার একদম কি বলবো আর কি, মানে দিনের দিন বুক করেছে। আর ওখানে গিয়ে দেখি সব কটা সিট বুকিং, সব ভিআইপি বুকিং। তো আমরা গিয়ে বেকার মানে কি বলবো, ইনসাল্ট হয়ে ফিরে চলে এলাম। তারপরে ভাবলাম কি করব, টাইমটাও অনেকটা হয়ে গেছিলো অন্য কোনো জায়গা যাওয়ার জন্য, বারবার করে মানে ক্যাব বুক করছিল, ক্যাবও পাওয়া যাচ্ছিল না। লাস্টে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি ঠিক করলাম যে চলো আমরা তাহলে টেল টলস নাকি টল টেলস, জানি না নামটা এখন আমি মনে করতে পারছি না। তো আমরা ওখানে চলে গেছিলাম, ওখানে গিয়ে ঠিকই ছিল, সবই ঠিকই ছিল, বাট আমরা অ্যাকচুয়ালি ওজি লেকসে যাব বলে কিন্তু এত তৈয়ারি করে এসেছিলাম। যাই হোক, স্বপ্নটা পূরণ হলো না। নেক্সট টাইম আমরা অবশ্যই বাড়ি থেকে একদম কনফার্ম সিট বুক করে তবেই আমরা যাব। তো এইখানে যেখানে এসেছি এটাও জায়গাটা খারাপ ছিল না, এখানে গান বাজনা পার্টি সব কিছু হচ্ছে। তো এখানে আমার বান্ধবী খাবার অর্ডার দিতে ওইখানে গান বাজনা শুরু হয়ে গেছিলো, এবং রাতের দিকে আমরা থাকিনি বেশি রাত অবধি, কেননা ওখান থেকে বাড়ি আসতেই 2 ঘন্টা সময় লাগতো, আর ততক্ষণে হচ্ছে মানে টাইমটা ওভার হয়ে গেছিলো। আর যেহেতু আমাকে আমার মায়ের বাড়ি গিয়ে আবার আমার বাড়ি ফিরতে হবে আমার ছেলেকে নিয়ে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। ওখানে ছিলাম বলতে 1-1.5 ঘন্টা মতো ছিলাম। তো যেটুকু টাইম ছিলাম খুব মজা মস্তি করে কাটিয়ে আমরা বাড়ি এসেছি।
इतनी सी नसीब जनाब जरा दारू तेरे नाल दी पाई दी क्यों करा गल तेरी लगदी है शायरी क्यों तेरी गल दे उड़ी के नाराज हो गए उम्र तुम्हारे पर सोनी ঘোরা তো হয়ে গেল গাইস, গাইস কিন্তু আমরা বাড়ি যাব কিভাবে? এদিক দিয়ে না ওদিক দিয়ে না সেদিক দিয়ে, এই টেনশনে নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাব। এই টেনশনে বসে বসে আমাদের আরো ঘন্টা বেড়ে যাচ্ছে। আমি ওর ভরসাতেই যাচ্ছি, যেটা সত্যি আমার কথা। উপর ভরসা রাখুন গাইস। আমার মার ফোন করে না, এখন তো আমি কিছু উল্টোপাল্টা বলতে পারবো না। আমি হচ্ছি ভগবান। এখন পার্টি নিয়ে বললে আমাকে মারবে লোকজন। তোকে আমি ভগবান মানবো যদি আমি আজকে বাড়ি গিয়ে মায়ের বকা না মান না খাই। বকা মা বকতেই পারে, মারতে পারে। আমার মা তো ফোন করে অলরেডি গাল দেওয়া শুরু করে দিয়েছে। আমি কি করব? আমি মাকে বলছি, মা বলছে তুই মিথ্যা কথা বলছিস, কোথায় ঘুরছিস বল এখন। আর তাছাড়া আজকে যদি এর বাড়ি যেতাম তা আলাদা কথা, আমার বাড়ি যেতে হবে। ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমি আদৌ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় কিছু পাবো কিনা জানি না। লাইভ করব, যদি আমি কোনো বিপদে পড়ি আমি লাইভ। বাসের জন্য প্রায় অনেকটা দাঁড়িয়েই ছিলাম। আর সত্যি কথা বলতে হিল পরে পরে পায়ে এত ব্যথা করছিল, একদম দাঁড়ানো মুশকিল হয়ে পড়ছিল। তার জন্য আমরা ভাবলাম যে চলো ময়দান থেকে আমরা মেট্রোটা ধরেই নিই। আর মেট্রোটা ধরে একদিকে সুবিধাই হয়েছে, কারণ আমরা অনেক ফাস্ট পৌঁছে গেছিলাম। ওখান থেকে মেট্রো থেকে নামার পর অটো করে কামালগাছি এসেছি। কামালগাছিতে এসে মানে আমার এই বাড়ি অবধি অটো আলাদা, রিয়ার বাড়ি অবধি যেতে অটো আলাদা। তো ও আমার ওই জন্য একটা র্যাপিডো বুক করে দিয়েছিল। র্যাপিডো এলো, র্যাপিডো আসার পর আমি আমার ডিরেক্ট বাড়ি চলে আসি। রিয়ারা অটো করে বাড়ি চলে যায়। আর আজকে আমি আর বাড়ি ফিরিনি, কালকে সকালে যাবো। খুব মাথা যন্ত্রণা করছে, টায়ার্ড। গুড নাইট, বাকি কথা কাল হবে। বাই।